আর এত পরিমাণে লাইট মানে পুরো দিনের মতো হয়ে গেছে। কখনো আমি এতগুলা গরু একসাথে দল বেঁধে পানির মধ্যে ঘাস খাইতে দেখি নাই। কি আর করা বলেন, চারিদিকে পানি আর পানি, কোথায় যে হিসু করবে বেচারা খুঁজেই পাচ্ছে না। এখন বাজে সকাল 7টা আর আমাদের মার্কেটে সবগুলা দোকান বন্ধ, কিন্তু আমি আমার বন্ধু বিল্টু আমরা সবাই চলে আসছি সকাল সকাল, কারণ আজকে আমরা যাব চলন বিলে নৌকা ভবনে পিকনিকে। এই জন্য আমরা দোকান খুলতেছি, খোলার পরে আমরা এখন রেডি হয়ে নেব। রাতেই সব কিছু গোছায় রেখে গেছি, এখন এগুলা দোকান থেকে বের করব। তো আমার গাড়িটা হচ্ছে দোকানে উঠাই রাখলাম, রাখার পরে আলামিন ভাই চলে আইছে, তারপরে মাহবুর ভাই চলে আইছে, আর এখানে হচ্ছে তেল নেওয়ার জন্য ঢোপ শুকাইতে দিছি। দেখেন আমরা কত সকালে আসছি, সবগুলা দোকান বন্ধ। আর আজকে তো এমনিতেও আমাদের দোকান খোলা হবে না, বুঝতেই পারতেছেন। তো আমাদের কপাল কেমন জানেনি, যে আমরা ঘুরতে বের হইলেই বৃষ্টি আসে, তাই হয়েছে। দেখেন সকালবেলা বৃষ্টি হয়ে রাস্তা টাস্তা সব কাদো দিয়ে মাখায় গেছে। এরপরে আমরা সবাই এক জায়গায় হইলাম, হওয়ার পরে চা খাচ্ছি, চাটা খেয়ে তারপরে উঠবো নৌকায়। তো নৌকাও ইতিমধ্যে চলে এসছে আমাদের ঘাটে, তাই আমি আর মাহবুর ভাই নৌকা দেখতে যাচ্ছি। তো আমরা নৌকা দেখতে গেলাম, পরে দেখি এই মাত্রই নৌকা এসে ঘাটে ভিড়িয়ে দিল। কিন্তু নৌকা দেখে তো আমরা হতবাক, মানে আমরা ঠিক করছিলাম এর চাইতে ডবল বড় একটা প্লেন শিটের নৌকা, বাট আসছে একটা ছোট্ট কাঠের নৌকা। মানে আমরা যে নৌকাটা ঠিক করছি উনি হয়তো বা বড় কোনো ভাড়া পাইছে, তাই আমাদের কথা চিন্তা ভাবনা না করেই সে হয়তো বা ভাড়া নিয়ে চলে গেছে। এখন এই নৌকার মধ্যে দেখেন আমাদের না আছে বসার জায়গা, না আছে রান্না বাড়া করার জায়গা। তো কি আর করা, আজকে শুক্রবার, এমনিতেও আর কোনো নৌকাও পাওয়া যাবে না, তাই আমরা এই ছোট্ট নৌকা নিয়েই রওনা দিলাম চলন বিলের উদ্দেশ্যে। তো আমরা রান্না বাড়া শুরু করে দিছি, আর অনেকে বসে বসে আড্ডা দিচ্ছি আমরা সবাই। আর এখানে মিলন ভাই নাচতেছে, ছোট্ট একটা বক্স নিয়ে আসছে। আমরা আবার অত শব্দ দূষণ পছন্দ করি না। আমি আবার বসে বসে কে কি করতেছে সবকিছু দেখতেছি আর মজা নিচ্ছি। ইতোমধ্যেই আমাদের মাহবুর ভাইয়ের হিসু চেপে গেছে। এখন কি আর করা বলেন, চারিদিকে পানি আর পানি, কোথায় যে হিসু করবে বেচারা খুঁজেই পাচ্ছে না। আমাদের কেশরদা রোদের মধ্যে পুড়ে পুড়ে সোনা মুগ ডাল রান্না কমপ্লিট করে ফেলছে। আজকে মানে প্রচুর রোদ, মানে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, পরে আর কোনো বৃষ্টি নাই, সারাদিনই রোদ। পরে আমরা ওইখান থেকে একটা সুন্দর জায়গা খুঁজতেছিলাম, অবশেষে আমরা একটা গাছতলা পেয়ে গেছি। পরে ওইখানে গাছের নিচে আমরা নৌকাটা আস্তে করে ভিড়াই দিছি। এখন আমরা এখানে ছায়াতে দাঁড়িয়ে রান্না বাড়াটা সেরে ফেলবো। ইতোমধ্যেই একটা গরুর ঝাঁক দল ধরে চলে আসছে। মানে হয়েছে কি, এখানে অনেকে গরু পালে, কিন্তু মানে বর্ষার সিজনে পুরা চারিদিক দিয়ে খালি পানি আর পানি, গরু খাবে কি, তাই পানির মধ্যেই এরা খাইতে নামছে। এই যে এখানে আশপাশে অনেক কচু আছে, ঘাসপালা আছে বড় বড়, এগুলা ওরা খাচ্ছে। আমার বাড়ি যদিও চলন বিলের মধ্যেই, কিন্তু কখনো আমি এতগুলা গরু একসাথে দল বেঁধে পানির মধ্যে ঘাস খাইতে দেখি নাই। পরে গরুগুলা চলে গেল আর আমরা এখানে নেমে পড়ছি গোসল করার জন্য। এখন দুপুর 2টা বাজে, গোসল টোসল করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। কিন্তু এখানে গোসল করতে নামার পরে আমরা বড্ড বড় ভুল করে ফেলছি। এখানের পানিটা একদমই ভালো না, মানে অল্প পানি। তো আমরা নামছি, নামার পরেই মানে এখানে কাদো কাদো হয়ে যাচ্ছে, মানে পানিগুলো একটু ঘোলায় যাচ্ছে। পরে সবাই ছবি উঠতেছে পানির মধ্যে। এখানে আবার মাহবুর ভাই টিউব নিয়ে মানে সাঁতার কাটতেছে, ছবি উঠতেছে। পরে আমরা সবাই বললাম আসলে এখানের পানিটা ভালো না, আমরা একটু সাইডে অন্যদিকে দেখি কোথাও বেশি পানি পাই নাকি। তারপরে আমরা এখানে গোসল টোসল করতে করতে অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো ভাবতেছি চারিদিকে পানি আর পানি, কোথায় এখন বেশি পানি পাই। আসলে এটা একটা রাস্তা, মানে এই রাস্তা শুকনার সময় রাস্তা এই দিক দিয়ে গাড়ি চলাফেরা করে, বাট এখন পানি উঠছে তো এই জন্য রাস্তাটা ডুবে গেছে। পরে আমরা এই রাস্তা ধরে একটু হাঁটতে হাঁটতে নৌকার দিকে গেলাম, বাট নৌকা স্টার্ট করব, এখন দেখে নৌকার তেল গেছে পুরায়। কেমনটা লাগে বলেন তো। পরে আমরা সবাই মিলে নৌকাটা ঠেলে ঠেলে অন্যদিকে নিচ্ছি। আশপাশে যদি কোনো জায়গায় দোকানপাট পাই তাহলে ওখান থেকে তেল নিয়ে নিব। পরে আমরা গোসল টোসল শেষ করে নৌকার উপরে উঠে বসলাম। বসার পরে এখন খাওয়া দাওয়া করব। আমাদের খাবার আইটেম করা হয়েছে মুরগি, খাসি আর সোনা মুগ ডাল। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেমন স্বাদ হয়েছে। খাওয়াইতে তো আর পারবো না। পরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি, আর একজনকে পাঠাইছি তেল আনতে। তেল নিয়ে আসার পরে সবাই একটু আধা ঘন্টার মতো ঘুমায়ও নিছে। ঘুমায় টমায় পরে আমরা এখন চলে আসছি তিসিখালি মাঝারে। এইটা হচ্ছে চলন বিলের মধ্যে একটা দ্বীপ, আর এই গোল হচ্ছে এটা মাঝার, মানে অল্প একটু জায়গা। এই জায়গার উপরেই মাঝার, আর এই মাঝারকে কেন্দ্র করে দেখেন এখানে কতগুলা দোকান, অনেক দোকান, আর আশপাশে আরো অনেক বেশি দোকান আছে, দেখাচ্ছি আপনাদেরকে। পরে এই মাজারের আশপাশ দিয়ে চারিদিক দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে হচ্ছে আমাদের মাহবুর ভাই একটা ক্যাকটাস কিনতে চাচ্ছে,
যাচ্ছে। আর এখানে দেখেন কত শো পিস আছে। তো এখান থেকে আমি একটা শো পিস খুঁজতেছি যে কোনটা কেনা যায়। আর মাহবুর ভাই একটা ক্যাকটাস কিনবে, বাট দামে দরে হচ্ছে না। পরে আমি হচ্ছে এখান থেকে যে একটা পাখির বাসা কিনে নিলাম, আর মাহবুর ভাই একটা ক্যাকটাস কিনে নিল। আর কেশরদা তারপরে বিল্টু এরা আবার অন্যদিকে গিয়ে হচ্ছে বাচ্চা পোলাপাইনের জন্য বাসার জন্য কিছু কিছু করে সবাই জিনিসপাতি কিনে নিছে। এখন আমরা এখান থেকে চলে যাব বিলসার উদ্দেশ্যে। আর এখানে দেখেন কতগুলা নৌকা আইছে এই মাজারে জিয়ারত করতে। পরে আমাদের নৌকার ইঞ্জিনটা স্টার্ট করা হলো। এখন আমরা এই মাজার থেকে হচ্ছে বিলসার দিকে চলে যাব। আর এইখানে দেখেন সূর্য অস্ত যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। এখন হচ্ছে মোটামুটি বিকেল হয়ে গেছে। আর আমাদের চলন বিলের সৌন্দর্যটা যে কি সুন্দর লাগে, বাট আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখন আসলে চলন বিলের ওই রকমের সৌন্দর্য নাই। কারণ দেখেন চারিদিক দিয়ে কচু ঘাস, তারপরে অনেক কিছু হয়ে গেছে। মানে আগে শুধু পানি থই থই করতো, বাট এখন বিষয়টা আসলে অন্যরকম হয়ে গেছে। মানে দেখেন মনে হচ্ছে না যে আসলে আমরা একটা বিলের মধ্যে আছি। দেখেন ঘাস কচু, মানে একদমই মনে হচ্ছে যে এখানে অল্প পানি বা ওই রকমের এটা কোনো বিল না, হয়তো বা কোনো জমি ক্ষেত এই রকমের মনে হচ্ছে। বাট বিষয়টা আসলে এরকমের না। আগে পানির সময় শুধু পানি আর পানি, শুধু পানি থই থই করতো, বাট এখন আর ওই রকমের নাই। আসলে এগুলো আমাদের যে বিল নিষ্কাশনের যে ব্যবস্থাগুলা, এগুলো আসলে গুরুত্ব দেওয়া হয় না, যার কারণে আসলে এই রকমের পরিবেশ অবস্থা হয়ে গেছে। আর এইখানে দেখেন একটা নৌকা মাঝারের দিকে যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছিল। আর আমাদের মাঝি মামা নৌকার সামনে বসে তারপরে দেখতেছে চারিদিকে। আর এই নৌকাটা আরেকটা নৌকা, এটাও মাঝারের দিকে চলে যাচ্ছে। আর আমি আবার নৌকার ছাদের উপরে উঠে একটু ভিউ এনজয় করার জন্য চেষ্টা করতেছি। আর সবাই হচ্ছে নৌকার সোয়ের নিচে, আর আমি আর এই মাঝি মামা নৌকার সোয়ের উপরে বসে আছি। এখন মোটামুটি রোদ কমে গেছে, এই জন্য সবাই বের হয়ে আসছে নৌকার সোয়ের নিচে থেকে। আমরা যে নৌকাটা ঠিক করছিলাম ওই নৌকাটা অনেক বড় ছিল, ওই নৌকাটা যদি দিত তাহলে অনেক বেশি ভালো হইতো। বাট ওই নৌকাওয়ালা মানে লোভ করে অন্য একটা ভাড়া ধরছে হয়তো বা বেশি টাকা দিয়ে, আর এই নৌকাটাকে পাঠিয়ে দিয়েছে। এটি অনেক বড় অন্যায় করছে, আমাদের মানে পিকনিকটাই পুরো নষ্ট করে দিছে। মানে তাকে এক সপ্তাহ আগে আমরা 500 টাকা অ্যাডভান্স করে আসছি, তার সাথে ধরাবান্ধা কথা তারা মানে আমাদেরকে নিয়েই যাবে। বাট সে যে এরকমেরটা করবে আমরা বুঝতে পারি নাই। রাতে আমাদেরকে ফোন দিয়ে বলছে, ওই সময় আমরা আবার আরেকটা নৌকা পাবোই বা কই। পরে বাধ্য হয়ে এই ছোট্ট নৌকাতেই আসতে হয়েছে। আসলে আমাদের খুব কষ্ট হয়েছে, এই নৌকার ভেতরে বেশি জায়গা নাই, আমরা 9 জন মানুষ, মানে খুব কষ্ট করেই এই পিকনিকটা হইল। এরপরে আমি হচ্ছে চারিদিকে ভিউ এনজয় করতেছি। এখন সূর্য অস্ত যাচ্ছে, মানে ভিউটা অনেক সুন্দর ছিল। আর এখন আমরা মোটামুটি বেলসার কাছাকাছি চলে আইছি। আর এখানে অনেক বেশি পানি ছিল, আর এইখানে কচুরি পানাগুলাও একটু কম। মানে এখানে অনেক বেশি নৌকা চলে, তো যার কারণে এখানে কচুরি পানাগুলা মানে ওইভাবে থাকতে পারে না, একটু সাইডে চলে যায়। বিলসায় আসার পরে দেখি সানসেটটা অনেক সুন্দর লাগতেছিল, মানে পুরো মেঘ মানে লাল হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের বিলসা ব্রিজ। এর আগেও অনেকগুলা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, দেখেন ব্রিজের উপরে কত মানুষ, অনেক মানুষ। আর বিলসাতে আসার সাথে সাথে আমাদের মাথা ধরে গেছে, মানে প্রত্যেকটা নৌকার উপরে 8-10টা করে বক্স, এত পরিমাণে সাউন্ড কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। আর এগুলা দেখার জন্য দেখেন মানুষ ব্রিজের উপরে কত ভিড় করছে, অনেক মানুষ আর অনেক শত শত নৌকা এখানে চারিদিক দিয়ে। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, তাই অনেকগুলা নৌকা আবার এখান দিয়ে বাসার দিকেও চলে গেছে, এবং আশপাশের যে নৌকাগুলা স্থানীয় এগুলাই শুধু আছে। তো আমরা দেখেন বিলসা ব্রিজের নিচ দিয়ে আসলাম, আর এখানে বিলসা ব্রিজের ভিউটা পেছনে সূর্য রেখে অনেক সুন্দর লাগতেছে। আমরা এখন কিছুক্ষণ এই বিলসাতে আড্ডা দেব, একটু ঘুরবো চারিদিক দিয়ে, তারপরে সন্ধ্যা পরে আমরা এখান থেকে আবার বাসার দিকে রওনা দেব। তো ইতিমধ্যে সূর্যটা প্রায় অস্ত যায় যায় ভাব। আমাদের নৌকালা মামা তো আমাদেরকে আর ঘোরাতেই চাচ্ছে না, শুধু বারবার বলতেছে এখন বাসার দিকে যাই, এখন বাসার দিকে যাই। দেখেন তেল কিনে দিছি আমরা, ঘুরবো আমরা, কিন্তু তার হচ্ছে প্রবলেম, এটা আমি বুঝলাম না। পরে আমাদের বিলসার একজন ছিল আমাদের সাথে 9 জনের ভেতরে, পরে আমাদের বিলসার এক বড় ভাইকে নামিয়ে দিলাম, দেওয়ার পরে এখন পুরোপুরি রাত। এখন আমরা বাসার দিকে যাব। এই বিলসা থেকে আমাদের বাসা মোটামুটি 10-12 কিলোমিটার হয়, আমাদেরকে নদী পথেই যেতে হবে। তাই আমরা বিলসা থেকে বের হয়ে অন্য একটা নদী দিয়ে আমরা এখন চাষকরের দিকে যাচ্ছি, আমাদের দোকানে আগে যাব। আর আমাদের সাথে সাথে আরেকটা নৌকা আসতেছিল পিছনে, এত পরিমাণে বক্স বাজতেছে এই নৌকাটাতে,
আর এত পরিমাণে লাইট, মানে পুরো দিনের মতো হয়ে গেছে। যদি এটা সাদা আলো হইতো তাহলে দিনের মতোই হইতো, বাট আলোটা হচ্ছে পিঙ্ক কালারের। ওই নৌকাটাও আমাদের নৌকার পিছে পিছে গান বাজাইতে বাজাইতে আসতেছে। আজকের পিকনিকটা মোটামুটি ভালোই হয়েছে বলা যায়, বাট নৌকাটা যদি একটু বড় হইতো তাহলে অনেক বেশি এনজয় হইতো। মানে আমরা প্রতি বছরে একদিন মানে এই পানি আসলে এই সময় নৌকা ভ্রমণ করি। তো যাই হোক, কিছু করার নাই। আল্লাহ হাফেজ।